হাই অল, আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার এসছি কেন্টে। আপনাদের দেখাচ্ছি আশেপাশেটা দেখুন। আমরা আপাতত হোটেলের দিকে যাচ্ছি। এদিকে সি বিচ ডান দিকে, এদিকে সব হোটেলগুলো করা আছে। কুট্টুস ইজ উইথ মি। দূরে দেখুন সমুদ্র। আগে হোটেলে যাই অ্যান্ড দেন আপনাদের সামনে আবার ব্যাক করছি। হোটেলে আসলাম, আপনাদের হোটেলটা দেখাচ্ছি দেখুন। এখান থেকে আগে বাইরেটা দেখালাম দেখুন। এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি। শ্রেয়সী কুট্টুস বসে আছে, কফি খাচ্ছি আমরা। এটা ব্যালকনির সামনেই সমুদ্র, সামনে রাস্তা, সমুদ্র। এবার রুম টুরটা দিচ্ছি। এইটা হচ্ছে একটা বেড, এইটা একটা সুন্দর বেড। ওয়ার্ড্রব আছে, চা কফি করার তামঝাম আছে, বিস্কিট দিয়েছে, ফ্রিজ আছে, এসি আছে। ওয়াশরুমটা দেখাচ্ছে, টিভি বড় 56 ইঞ্চ টিভি দিয়েছে। ওয়াশরুম, বেসিন, বাথটাব, শাওয়ার এরিয়া, এটা ওয়াকিং ডেস্ক, অ্যানাদার টেবিল সর্ট অফ থিং। এখানটা একটা ড্রয়ার দিয়েছে। ওয়ার্ড্রবে কি আছে দেখি। ওয়ার্ড্রবে হ্যাঙ্গার, বালিশ এসব আছে। কাঠটা খুব সুন্দর। ওকে, যদি ভালো লাগে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমি হোটেলটা এখন একটা জায়গায় যাব, ওখানকার ছবি আপনাদের সামনে তুলে আনবো। তো টিল নাও এখানে বোটানি পেতে এলাম। এবার আপনাদের আশেপাশে দেখাচ্ছি। এটা ওয়ান অফ দ্য ব্লু ফ্ল্যাগ বিচ ওয়ার্ল্ডে। যে পরিষ্কার বিচগুলোর নাম দেওয়া আছে তার মধ্যে ওয়ান অফ দ্যাম। আইল শো ইউ। দিস ইজ দ্য বিচ। এখানটায় একটা ক্লিপ মতো আছে। বাবা ডোন্ট ডু দ্যাট। সে এখানটায় বসেছে, ইয়াস মজা করছে। আমি আপনাদের পাশটা দেখে আনবো। তো আপনাদের পাশটা দেখুন। কুট্টুস, তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? হ্যাঁ, তাকাও, লুক এট মি। তুমি স্যান্ড নিয়ে কি করছো? তুমি এটা ফিল করছো? আমার দিকে তাকাও একবার। বোটানি বিয়ে বেসিক্যালি যে জন্য বিখ্যাত, এই আপনাদের সামনে এখন দেখাচ্ছি এই ক্লিপটার জন্য। তো এখানটায় আপনার মানে জলে ক্ষয়ে 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 এখানটা একটা এরকম ক্লিপ তৈরি হয়েছে। তো এই জন্য বেসিক্যালি বোটানি বে ফেমাস। আপনাদের সামনে থেকে দেখাচ্ছি দেখুন। সমুদ্রটা এখানটা এসে মিশছে, সুন্দরই লাগছে। আর ছোট প্যাসেজ মতো হয়েছে। নাইস, রাইট? এ পাশটা তো কিছু, এখানটায় সমুদ্র জলটা একটু বেশি উত্তাল, সুন্দর দেখুন, সুন্দর লাগছে। এ পাশে
এবার ব্যাক করার পালা। এবার একটা ক্যাফে দেখতে হবে, কুটুসকে দুধও খাওয়াতে হবে। তো এটার জন্য আমি দেখাচ্ছিলাম আপনাদের, এটার জন্য ভুটান এগুলো বিখ্যাত। দারুণ দারুণ, সত্যি দারুণ। আমরা বোটানি বে বিচ থেকে বেরোলাম। দেখুন এটা একটা গল্ফ কোর্স। এবার সামনে একটা ক্যাসেল দেখা যাচ্ছে, ক্যাসেল। আর এখানটায় কিংস গেট বে। যতদূর মনে হয় ওটা কোনো বাইকিং ক্যাসেলই হবে, বাট ওয়াকিং ট্রেলটা খুব সুন্দর। ওকে, আমরা এখন জজ বের দিকে যাচ্ছি, রাইট? জজ বের দিকে যাচ্ছি, পৌঁছাই, দেন উইল গেট ব্যাক টু ইউ। বাই। আবার ব্যাক করলাম, আপনাদের ভাবলাম ক্যাসেলটা সামনে থেকে দেখাই। দেখুন কি ফাইন লাগছে, নিচে একটা স্যান্ডউইচ, উপরে ক্যাসেল। আমি জানি না এক্স্যাক্টলি এটা কি ক্যাসেল, পরে দেখে ডেসক্রিপশনে দিয়ে দেবো। বাট দারুণ, দেখুন কি সুন্দর, খুব সুন্দর। হাই অল, এটা আরেকটা বিচে এলাম। এই বিচটার নাম হচ্ছে জজ বে বিচ। আগের বিচটা থেকে এই বিচটা 2-1.5 মাইল মতো ডিস্টেন্স। হেঁটেই চলে এলাম। বিচটা দেখুন, বিচটা একটা অনেকখানি ভালোই বড়। এটাই কিয়াস অ্যান্ড শ্রেয়সী সমুদ্রে গেছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখুন ওই দেখুন কিয়াস অ্যান্ড শ্রেয়সী ওরা সমুদ্রের ধারে গেছে। আমি যেহেতু প্র্যাম আছে, আমি সমুদ্রের ধারে যাইনি, তো এখানে বসে আছি প্র্যাম নিয়ে। কারণ প্র্যাম নিয়ে তো বালির মধ্যে যাওয়াটা ডিফিকাল্ট, তো এখানে বসে আছি, ভালোই লাগছে। সান ওই সাইডে সেট হচ্ছে, তো আমরা সানসেটটা দেখতে পেলাম না। এখানটায় দেখুন কত বার্ড, এগুলো সব সিগাল বার্ডের নাম নিশ্চয়ই শুনেছেন। এই দেখুন আমি একটা জুম করছি, দেখুন এটা হচ্ছে সিগাল বার্ড। যে বার্ডটা আপনি দেখতে পাচ্ছেন এখানটায়, বার্ডটার নাম বলে সিগাল। যাই হোক, এরপরই আমরা ব্যাক করব টুয়ার্ডস হোটেলের দিকে। ওখানটায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার ওখানকার লোকাল জায়গায় একটু ঘোরার ইচ্ছা আছে। আপনাদের কীরকম লাগলো ভিডিওটা প্লিজ জানাবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে। গিভ আস দ্য ফিডব্যাক। টিল দেন, bye as of now. When we'll go to our hotel back, then we'll catch up with you again. Bye. Say hi. Hi. So আজকে আমরা ডোভার যাচ্ছি। এখান থেকে ট্রেনে উঠলাম, জায়গাটার নাম হচ্ছে র্যামসগেট। র্যামসগেট স্টেশন থেকে ট্রেনে উঠলাম। Now we're going to Dover. We'll be visiting to Dover Castle, and then we'll go to Dover beach, and then we'll have some food, and then we'll get back to Ramsgate again. So আপনাদের আপডেট জানাচ্ছি, এখান থেকে আমাদের রিটার্ন টিকিট পড়লো 17 পাউন্ড টু ডোভার। এই ট্রেনটা লন্ডনও যাচ্ছে, কালকে আমরা লন্ডন ফিরে যাব। আজকে আমরা ডোভারে যাচ্ছি, এসছি। আর শ্রেয়সী কুট্টু অ্যাজ ইউজুয়াল দুষ্টুমি শুরু করে দিয়েছে, বাইরে কিছু দেখার নেই। আবার আপনার কাছে ডোভারে পৌঁছে ফোন করছে, ব্যাক করছি। আমরা এখন ডোভার ক্যাসেলে এলাম। এই ক্যাসেলটার নাম, এটা বেসিক্যালি ভাইকিং ক্যাসেল। আপনাদের দেখাচ্ছি, এখান থেকে ফ্রান্স খুব কাছে। যাই হোক, ক্যাসেলটা দেখুন। শ্রেয়সী টিকিট কাটতে গেছে। দিস ইজ দ্য ক্যাসেল, দিস ইজ দ্য টিকিট কাউন্টার। This is outside from the castle, and if I show you down, এটা ডোভার শহর। টিকিট কাটা হোক, কুট্টুস
Say hi. Okay then, we'll get back to you once we'll finish our journey, and I'll show you what we can see inside of this castle. Thank you so much. আমরা টানেলের ভেতর এন্টার করলাম, সরি মাই ব্যাড, ইয়ের ভেতর এন্টার করলাম, ক্যাসেলটার ভেতর। দূরে দেখতে পাচ্ছেন সমুদ্র, এটা ডোবার সমুদ্র। আমরা মেডিভেল টানেলের দিকে যাচ্ছি। সেউসিয়ার কুট্টুস আগে আগে হেঁটে যাচ্ছে, একটা সিগাল পাখি দেখতে পেয়েছে। এই দেখুন টানেল সুন্দর। এখানে ঢুকে গেলাম, আমাদের এই ওয়ালটা দিয়ে যেতে হবে। ঠিক আছে, জিজ্ঞেস করে নিচ্ছি তারা। এই দেখুন, ভেরি গুড। আচ্ছা, হাওয়া কম আছে, সত্যি লোকটা ভালো ভালো। হ্যাঁ, এই দেখুন এখান থেকে সমুদ্রটা কি সুন্দর আর শহরটা কি সুন্দর দেখা যাচ্ছে। এটা ডোবার শহর আর নিচে সমুদ্র, বিচ, দূরে বিচ দেখা যাচ্ছে। বেসিক্যালি যেটা বুঝলাম এখান থেকে ইউরোপের যাওয়ার ফেরিগুলো এখান থেকে যায়। ইভেন ইউরোস্টার যদি আপনারা যান, এর তলা দিয়ে ট্রেন টানেল করা আছে, এই সমুদ্রের তলা দিয়ে ফ্রান্সকে ডাইরেক্ট কানেক্ট করে। এখানটা সেরা ফটো সেশন করছে। আরেকবার দেখুন, খুব সুন্দর। আমি এতক্ষণ একটা ওয়ার টাইম টানেলের মধ্যে ছিলাম, অ্যারাউন্ড 1 আওয়ারের একটা শো ছিল। ইট ওয়াজ ভেরি গুড। এখন বেরোলাম। এই যে আপনাকে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি ডোভার পোর্ট। এখান থেকে একটা শিপ দেখতে পাচ্ছেন, এখান থেকে ইউরোপ, মানে মেনল্যান্ড ইউরোপ একদম কাছে, একদম কাছে। দুখানা শিপ আসছে পরপর, দেখুন। লেট মি জুম ইট, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। দেখুন, দুটো শিপ আসছে, দে আর বেসিক্যালি কামিং ফ্রম। তো যেটা বলছিলাম, এখান থেকে যদি আপনারা যান তো বেশিক্ষণ টাইম লাগবে না ফ্রান্সে পৌঁছাতে। ফ্রান্স হার্ডলি এখান থেকে 45 কিলোমিটার হবে, 45 to 50 কিলোমিটার। সো ইটস ভেরি নিয়ার। ঠিক আছে, আপনাদের সাথে আবার পরে ব্যাক করছি। আপনাদের সাথে এটা শেয়ার করার ছিল। দেখুন কুট্টুস দেখুন কি করছে। ওকে, বাই অ্যাজ অফ নাও। Then we'll visit the main castle and then we'll be heading towards the beach. Beach is there. Bye. হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই যে এটা আছে অ্যাকচুয়ালি ক্যাসেলের ভেতরটাই। আনফর্চুনেটলি এখানে উপরে উঠতে পারলাম না, কারণ 180টা সিঁড়ি, এখন 180টা সিঁড়ি, প্রচণ্ড রৌদ্র, ইটস ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড বাচ্চার সাথে যাওয়া, এত উপরে ওঠা, তাছাড়া অনেক পাহাড়ে চড়াই উতরাই করা হয়েছে, তো তার জন্য উঠলাম না। আশা করি খুব একটা বেশি মিস হবে না, কারণ উপর থেকেও যা ভিউ আছে, নিচ থেকেও মোরালের সেম ভিউই হবে। আপনাদের ক্যাসেলটার সামনেটা দেখাচ্ছি। তো এটা ক্যাসেলটার ব্যাক সাইড। দিস ইজ দ্য আদার সাইড অফ দ্য ক্যাসেল। এই দেখুন, the other side of the castle. যাই হোক, দিস ইজ মোর অ্যাবাউট ইট। শ্রেয়সী আর কুট্টুস ভেতরে ঢুকেছে মিউজিয়ামে টু সি। তো ওরা ব্যাক করুক, দেন প্রবাবলি আই উইল গেট ব্যাক টু ইউ। টিল নাও, থ্যাংক ইউ, বাই। আমরা ডোভার বিচটায় এলাম। তো দিস ইজ দ্য ডোভার বিচ। এটা ইংলিশ চ্যানেল। এখানে দোলা ব্যানার্জি সাঁতরে পার হয়েছিল এখান থেকে।
দিস ইজ দ্য পয়েন্ট। এটাকে ইংলিশ চ্যানেল, ফেমাস ইংলিশ চ্যানেল বলা হয়। জানি না 42 কিলোমিটার না কত কিলোমিটার এখান থেকে ফ্রান্সের ডিস্টেন্স। আমরা ওই টপে উঠেছিলাম, ওখান থেকে হেঁটে 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 নিচে নেমেছে। ওটা ডোভার ক্যাসেল, ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা ডোভার ক্যাসেল, ওখানে উঠেছিলাম। and then we have gone down from there. আপনাদের সাথে ব্যাক করলাম, একটা জিনিস শেয়ার করার ছিল, তো ভাবলাম এটা শেয়ার করতেই হবে, না শেয়ার করে যাওয়া যায় না। আপনারা পড়তে পারছেন কি না জানি না, আমি আরও কাছে নিয়ে যাচ্ছি, তারপর পড়তে পারবেন। ইন মেমোরি অফ comrades who fell during the Indian campaigns of 1857 and 1858. আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না, তো যাই হোক, এইটা 1857 and 58 কিসের জন্য বিখ্যাত আপনারা আশা করি জানেন। সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহের সময় ভারত যে ফাইট করেছিল তার জন্য এই মনুমেন্টটা বানানো হয়েছে। তো ভাবলাম এটা শেয়ার না করলে আপনাদের সাথে আমি বিশাল বড় একটা মিস করে যাচ্ছিলাম। তো যাই হোক, দিস ইজ ওয়ান অফ দ্য মেবি proud moment of Indian who fell, I mean, who fought very hardly with British soldiers and they made a significant things with whatever, I mean, with the British soldiers. So jai hok, very proud moment I can say, but result jai hok, but ও তারা একটা মেমোরিয়াল বানিয়ে রেখেছে। I thought that I should share with you. Thank you.